বাংলাদেশের একটি পাসপোর্ট হোল্ডারের পাসপোর্টে যতগুলো তথ্য সংবলিত থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পেশা। অনেক পাসপোর্ট হোল্ডার আমার কাছে প্রশ্ন করেন বা জানতে চান, বলেন পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে এই পেজের কোথাও তো একজন পাসপোর্ট হোল্ডারের পেশা উল্লেখ থাকে না। তাহলে আমি যখন ভিসার জন্য আবেদন করব বা ইমিগ্রেশন পার হব তখন তারা কিভাবে বুঝবেন যে আমার পেশা কী বা সেই পেশা সংক্রান্ত কাগজপত্র কেন তারা চাইবেন? আজকে আমি এই বিষয়টি নিয়েই বিস্তারিত তুলে ধরব। আপনারা সকলেই জানেন যে পাসপোর্টের জন্য যখন আবেদন করতে হয় বা নবায়ন বা সংশোধনের জন্য আবেদন করতে হয় তখন আপনার বর্তমান পেশা কী সেটা উল্লেখ করতে হয়। এমনকি অনেক দেশের ভিসার আবেদনের ক্ষেত্রেও কিন্তু পেশা উল্লেখ করা লাগে এবং পাসপোর্ট বা ভিসার আবেদনের ক্ষেত্রে পেশা সংক্রান্ত কাগজপত্রও জমা দেওয়া লাগে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যখন পাসপোর্টের জন্য আবেদন করি সেটা হতে পারে এমআরপি পাসপোর্ট কিংবা ই পাসপোর্ট, তখন ওই আবেদন ফর্মে যতগুলো তথ্য আমরা ফিল আপ করি সকল তথ্যই পাসপোর্টের তথ্য ভাণ্ডারে দেয়া থাকে এবং এই পাসপোর্টের তথ্য ভাণ্ডারটা কিন্তু শুধুমাত্র দেশীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহার হয়। অর্থাৎ বিশ্বের সমস্ত দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বা পাসপোর্ট রিলেটেড কার্যক্রম যারা করে থাকে তারা যদি এই পাসপোর্টটাকে তাদের মেশিনে রিড করায় তাহলে সকল তথ্যই তারা দেখতে পাবেন। এইভাবেই মূলত পারমিশন দেওয়া এবং যারা বিদেশে যাওয়া আসা করেন, যে পোর্ট, যে বর্ডার বা যে বন্দর ব্যবহার করেন সেখানে তখন এই পাসপোর্টটা সাবমিট করলে সব তথ্যই তাদের সার্ভারে বা তাদের কম্পিউটারে শো হয়। এখন বিষয় হচ্ছে যে আমাদের পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে এখানে কিন্তু সব তথ্যগুলো দেয়া থাকে না। এখানে থাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন নাম, স্পাউস নেম, পিতার নাম, মাতার নাম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং একটি অ্যাড্রেস সেখানে দেওয়া থাকে। তো মূলত বেসিক তথ্যগুলোই পাসপোর্টে ইনক্লুডেড থাকে, কেননা পাসপোর্টের এই পেজে যদি আপনার সব তথ্য ইনক্লুড করতে হয় তাহলে পাসপোর্টের কয়েকটা পৃষ্ঠা কিন্তু ইনফরমেশানের জন্য লেগে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলো পাসপোর্টে দেওয়া থাকে না। তার মানে এই না যে পাসপোর্টের এই তথ্যগুলি পাসপোর্টের তথ্য ভাণ্ডারে নেই। আপনারা সবাই জানেন যে এই পাসপোর্টটাকে বলা হয় এমআরপি পাসপোর্ট। এমআরপি মানে হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট, অর্থাৎ যে পাসপোর্টটা মেশিনে রিড করতে পারে। এই পাসপোর্টের পূর্বের ভার্সন ছিল হাতের লেখা পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্টটা মেশিনে রিড করতে পারতো না, ফলে সেখানে পেশা আপনার কি সেটা যদি আপনি না বলতেন, না জানাতেন, তারা জানতে পারতো না। জানতে হলে তাদেরকে বাংলাদেশের পাসপোর্ট বা ইমিগ্রেশন অধিদপ্তরে ফোন করে তথ্য নিয়ে তারপরে জানতে হতো। সেটা ছিল ঝামেলার, সময় সাপেক্ষ। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে পৃথিবীর যে দেশেই যান না কেন, যে দেশেরই ভিসার জন্য আবেদন করেন না কেন, যখন পাসপোর্টটা তাদের কাছে দিবেন তখন এই পাসপোর্টের যে বারকোড, কিউআর কোড আছে এই সমস্ত কোডগুলি যখন তারা মেশিনে রিড করাবেন বা স্ক্যান করবেন তখন সমস্ত তথ্যগুলি ওখানে প্রেজেন্ট হবে বা দেখাবে। ফলে আপনি চাইলেই এগুলো হাইড করতে পারবেন না। ফলে আপনি যে পেশাতে আছেন সেই পেশাটাই উল্লেখ করবেন, সেই পেশাটা সংক্রান্ত কাগজপত্র দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখবেন, এমআরপি পাসপোর্ট যাকে আমরা বলি মেশিন রিডেবল পাসপোর্ট, অথবা যদি ই পাসপোর্ট থাকে, ই পাসপোর্ট কিন্তু আরও আপডেটেড ভার্সান। ফলে এমআরপি পাসপোর্টে যে সমস্ত সিকিউরিটি কোড ছিল তার থেকে বেশি সিকিউরিটি কোড আছে ই পাসপোর্টে। তাই কোথাও হাইড করার কোনো সুযোগই নেই। আপনার আবেদন ফর্মে যত তথ্য দিয়েছিলেন, যত বক্তব্য লিখেছিলেন, সমস্ত তথ্যগুলি এই স্ক্যান করালে তারা পৃথিবীর যে দেশের নাগরিকই হোক, যে দেশের ইমিগ্রেশনই হোক, তারা যাচাই বাছাই করতে পারবেন, দেখতে পারবেন। ফলে পাসপোর্টে যে তথ্য আপনি দিয়ে আবেদন করেছিলেন সেই তথ্যগুলি দিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে একটা বিষয় আছে, যদি এমন হয় যে পূর্বে আপনি পাসপোর্টটা করেছিলেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন কিংবা বেসরকারি চাকরিতে ছিলেন, এখন আপনার পেশা পরিবর্তন করে সরকারি চাকরি কিংবা কোম্পানি চাকরি করছেন, ফলে পাসপোর্টে যখন যে পেশা উল্লেখ করেছিলেন এখন আপনি সেই পেশাতে নেই, তাহলে আপনি উল্লেখ করবেন বর্তমান পেশাটা এবং ভিসার জন্য আবেদন করবেন বর্তমান পেশা দিয়েই, বর্তমান পেশা সংক্রান্ত কাগজপত্র দিয়েই। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।